হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কুকিং অ্যান্ড ব্লগ। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি আর এটা বানানো কিন্তু খুব সহজ। সো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটি শেয়ার করা যাক। ফুলকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু ছোটো সাইজের টুকরা করে এটাকে অলরেডি কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে ফুলকপির ভিতরে পোকা থাকতে পারে। সো রান্নার আগে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ফুলকপির পোকাটা দূর করার জন্য আমি এখানে একটা বুল নিয়েছি আর এখানে নিয়েছি 1 লিটারের মতো নর্মাল পানি। এখন আমি পানির মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। তারপর আমি ফুলকপি আর পানির সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের মতো এই ফুলকপিটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আর এরই মধ্যে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে এই লবণ পানির কারণে পোকাটা বের হয়ে আসবে আর এটা ধুয়ে নিতেও খুব সুবিধা হবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি লবণ পানি থেকে ফুলকপিটাকে তুলে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এইখানে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিচ্ছি প্রায় শুকনো মরিচের গুঁড়া 1 চামচের মতো। আপনারা আসলে জাল কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া আর এখন দিচ্ছি 1/2 চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। পাকোড়াতে একটা টক মিষ্টি টেস্ট আনার জন্য আমি এখানে অ্যাড করছি 2 চামচের মতো চিলি সস। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি ভালো করে সবগুলো মশলাকে মেখে নিচ্ছি। মশলা মাখানো শেষ। এইবার আমি এই ফুলকপিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি অ্যাড করছি 1/2 কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে বেসন বা আটাও অ্যাড করতে পারেন, তবে ময়দা অ্যাড করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। আরও অ্যাড করছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। এইবার সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো সামান্য মেখে নিচ্ছি। এবার ব্যাটারের জন্য আমি সামান্য পানি অ্যাড করব। পানিটাকে এখানে একসাথে অ্যাড না করে আস্তে আস্তে অ্যাড করতে হবে। আমি এখানে আস্তে আস্তে পানি অ্যাড করব আর এটাকে মাখতে থাকব। পানিটা ইউজ করার ফলে ফুলকপি কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোট হবে। এটাকে মোটামুটি আমার মাখানো হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে 30 মিনিটের মতো ডেকে রেখে দিব। আমার প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভাজতে চলে যাব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি ফুলকপির টুকরাগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি সামান্য গ্যাপ গ্যাপ করে তেলে ছাড়ছি। পাকোড়াটাকে তেলে ছাড়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়ার দরকার নেই। আর পাকোড়া যখন কিছুটা শক্ত হবে তখন নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই রেসিপিটাকে ফলো করলে আপনাদের কিন্তু আগে থেকে ফুলকপিটাকে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ আগে থেকে সিদ্ধ করে নিলে ফুলকপির পাকোড়াটা খেতে অনেকটা পানসে লাগে। তাই আজকে আমি এই পাকোড়াটাকে সরাসরি ডিপ ফ্রাই করছি। ফুলকপির এই পাকোড়াটাকে ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে ভাজতে হবে। একদম লো হিট করেও ভাজা যাবে না, আবার খুব বেশি হাই হিট করেও কিন্তু ফ্রাই করা যাবে না। বেশি হিটে যদি এটাকে ফ্রাই করা হয় তবে কিন্তু এটা ভালো করে কুক হবে না। আমার পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই পাকোড়াটা আমার ফ্রাই করার জন্য প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আমার ফুলকপির পাকোড়াটা ফ্রাই করা ডান। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করছি। পাকোড়াটা কিন্তু বেশ ক্রিপসি। আশা করি বাসায় আপনারা এটা যদি ট্রাই করেন আপনাদেরও বারবার খেতে ইচ্ছা করবে। এত বেশি ক্রিপসি, বড়রা বাচ্চারা সবাই খুব বেশি পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।